আমি কিন্তু আবারও একটা সেই ছোট্ট রান্নাবাটিতে রান্না করার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তেমন কিছু রান্না করব না, শুধু ভাজবো পাঁপড়। আজকে বিকেলে পড়ানো ছিল না, তার জন্য বিকেলটা খুব একা একা লাগছিল। তো তাই ভাবলাম কি করা যায়, খুব বোরিং লাগছে। আমার তো আবার চুপচাপ থাকতে একটুও ভালো লাগে না। তার জন্য পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলোকে ডাকলাম, ডেকে বললাম যে চল আজকে তোদের রান্নাবাটিতে পাঁপড় ভেজে খাওয়াবো। আর যে শুধু ছোটদের সাথে রান্নাবাটি খেলছিলাম সেটা কিন্তু না, বাড়ির আশেপাশের কিন্তু বড় মেয়েরাও আমার সাথে ছিল, আর উনান কিন্তু ওরাই ধরিয়েছে। আমাদের কিন্তু পাঁপড় ভাজা একদম কমপ্লিট, আর এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তাই একটু ডেকোরেশন না করলে কি হয়, তাই চটপট করে বলে ফেলো তো তোমাদের কেমন লাগছে। আর বাড়িতেই ছিল টমেটো সস আর লঙ্কার গুঁড়োর প্যাকেট, তাই ভাবলাম এই দুটোকেই দিয়ে দিই, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। পাঁপড় ভাজা তো আমাদের একদম হয়ে গেছে, এবার কিন্তু ভাগাভাগির পালা। আর আমাদের মধ্যে যে সব থেকে ছোট ছিল সে কিন্তু হাত দিয়ে বড় প্লেটটা দেখিয়েছে, পিসি আমাকে কিন্তু বড়টা দেবে। তো আমি বললাম সব থেকে বড়টা আমি তোকেই দেব। আর তারপরে কিন্তু সবার ফার্স্টে আমি ওকেই দিয়েছিলাম, আর ও কিন্তু খেতে শুরু করে দিয়েছে। দেখি ওর কাছে কেমন লাগলো পাঁপড়টা খেতে। আর সব থেকে বড় প্লেটটা দেওয়ার পরেও কিন্তু ও আমাদের প্লেট থেকে ভাগ বসাচ্ছিল। তারপরে আমরাও তাড়াতাড়ি করে একটা একটা করে খেয়ে ফেললাম। আর তোমরাও তাড়াতাড়ি বলে ফেলো তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও।